আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন পর্যন্ত আমরা বেসিক থেকে একেবারে 9 নম্বর পর্যন্ত এক্সেপশন সব কিছু শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের। প্রথম ভিডিওটা দেখে না থাকলে একটু দেখে নেন, প্রথমটা দেখলেই আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিছু ব্যতিক্রমের কিছু রুলস আছে যেগুলো নিয়ে আলোচনা করেছি উদাহরণ সহকারে, একটু দেখলে আপনাদের হেল্প হবে। চলুন নেক্সট আমরা কি শিখবো দেখি। কোয়াজি প্যাসিভ। হোয়াট ইজ কোয়াজি প্যাসিভ? কোয়াজি প্যাসিভ সাধারণত কি, এটা একটু পরে বলছি, আগে একটু ভার্বটা দেখে নেন। টেস্ট, ফিল, স্মেল, সাউন্ড এই ধরনের ভার্ব দিয়ে সাধারণত কোয়াজি প্যাসিভ তৈরি হয়, যেখানে প্যাসিভ করার সময় সাবজেক্ট বা অবজেক্ট যে পজিশনে থাকুক সেটাকে পজিশন চেঞ্জ করা লাগবে না, মানে সাবজেক্টকে অবজেক্ট বানানো লাগবে না, অবজেক্টকে সাবজেক্ট বানানো লাগবে না। আর যদি কোনো কমপ্লিমেন্ট থাকে তাহলে তখন সাবজেক্ট প্লাস বি ভার্ব লিখতে হবে, মানে অক্সিলারি বি ভার্ব, দেন কমপ্লিমেন্ট যেটা ছিল সেটা লিখতে হবে, দেন ইফ অথবা হোয়েন যে কোনো একটা লেখা যায়, দেন আবার বি ভার্ব লিখে ভার্ব থ্রি লিখতে হবে। এই স্ট্রাকচারটা ফলো করতে হবে যদি কমপ্লিমেন্ট থাকে কোয়াজি প্যাসিভে। এখন হোয়াট ইজ কোয়াজি প্যাসিভ? যে সেন্টেন্স গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েস কিন্তু বাংলা অর্থ করলে প্যাসিভ, মানে প্যাসিভ মানে কি, সাবজেক্ট নিজে কাজ করে না বা ডুয়ার না সেরকম আর কি। বাংলা অর্থ করলে প্যাসিভ বা অন্যের দ্বারা অন্য কিছুর মাধ্যমে করে, নিজের মাধ্যমে নিজে করে না, এরকম কোনো ব্যবহৃত যদি সাবজেক্ট বাক্যে থাকে তাকে কোয়াজি প্যাসিভ বলে, মানে সেটা অর্ধেক প্যাসিভ হয়েই আছে কিন্তু এটা আসলে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভার্ব দ্বারা তৈরি আছে। এক্সাম্পল দেখার চেষ্টা করি। গ্রিন ম্যাঙ্গোজ টেস্ট সোর। এখন গ্রিন ম্যাঙ্গোজ টেস্ট অর ভার্ব, এটা টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। গ্রিন ম্যাঙ্গোজ নিজেকে নিজে স্বাদ নিতে পারে না, কিন্তু এখানে ভার্ব ওয়ান সাধারণত অ্যাক্টিভের গঠন, কারণ প্যাসিভ হতে হলে এই ভার্ব ওয়ানের পরিবর্তে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি দিতে হতো। সো এখানে গঠনগত দিক থেকে কিন্তু এটা অ্যাক্টিভ, কিন্তু অর্থগত দিক থেকে এটা কিন্তু একটা প্যাসিভ, কারণ সাবজেক্ট ডুয়ার না। তো এটাকেও সাধারণত প্যাসিভ অ্যাক্টিভ মানে কোয়াজি প্যাসিভ সেন্টেন্স বলতে পারি। এটাকে চেঞ্জ করতে হবে কিভাবে? ওই যে সাবজেক্ট এবং অবজেক্টকে চেঞ্জ না করে শুধু ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তো ভার্ব আছে শুধু ভার্ব ওয়ান, যেটাকে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি লিখতে হবে। তাহলে গ্রিন ম্যাঙ্গোজ আর টেস্টেড সো শেষ। তো এখানে গ্রিন ম্যাঙ্গোজ টেস্টেড সোর, এখানে এই যে ম্যাঙ্গোজটাই কিন্তু সোর, কমপ্লিমেন্ট কিন্তু আছে সোর। সো এখানে চাইলে আপনি লিখতে পারেন ওই যে নিচের উদাহরণটা দেখে, যেটা কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে বি ভার্ব, দেন কমপ্লিমেন্ট যেটা আছে সেটা, দেন হোয়েন অথবা ইফ, দেন বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। তো এখানে গ্রিন ম্যাঙ্গোজ বি ভার্ব যেহেতু আর দেন কমপ্লিমেন্ট হচ্ছে সোর, গ্রিন ম্যাঙ্গোজ আর সোর, দেন হোয়েন ইট ইজ টেস্টেড বা হোয়েন ইট ইজ টেস্টেড। ওকে, আচ্ছা এছাড়া আর কি হতে পারে? এক্সাম্পল দেখি। দ্য বুক ইজ প্রিন্টিং। তো এখানে দেখেন বুক প্রিন্ট হচ্ছে, এখন কেউ তো করছে না, সে হচ্ছে, তাহলে সাবজেক্ট কিন্তু ডুয়ার না, কিন্তু তারপরেও অ্যামিজার প্লাস ভার্বনের সাথে আইএনজি কিন্তু গঠনগত দিক থেকে অ্যাক্টিভ সেন্টেন্স। প্যাসিভ করতে হলে অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্ব থ্রি লিখতে হয়, তাহলে এটা একটা কোয়াসি প্যাসিভ। তো কীভাবে চেঞ্জ করব? সাবজেক্টকে চেঞ্জ করব না, শুধু ভার্বকে চেঞ্জ করব, অবজেক্ট তো নাই। তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড হয়ে গেল প্যাসিভ। আরেকটা এক্সাম্পল দেখতে পারি, গ্রিন ম্যাঙ্গোজ টেস্টেড সোর, ওই যে আগে যেটা এক্সাম্পল দিলাম যেটাকে এই যে কমপ্লিমেন্ট হিসেবে ধরতে পারি, সোর দেওয়া আছে, সেটাকে আমরা যদি সলভ করি তাহলে কি আসবে? যেটা আগে দেখেছি গ্রিন ম্যাঙ্গোজ আর সোর, হোয়েন বা ইফ যেটা লিখতে পারি, দেন ইট লিখতে পারি, আর যদি দে লিখি কারণ ম্যাঙ্গোজ অনেকগুলো আছে তাহলে এরপরে আমরা বি ভার্ব হিসেবে আর লিখবো। আর যদি কোনো সাবজেক্ট না দেন তাহলে আরটাও লিখতে হবে না, হোয়েন টেস্টেড শেষ, ভার্ব থ্রি পর্যন্তই। এরপরে আরেকটা উদাহরণ দেখতে পারেন, দ্য বেড ফিলস সফট। এখানে বেডই কিন্তু সফট, কমপ্লিমেন্ট মানে কি, সাবজেক্ট এবং অবজেক্ট দুটাকে যদি আমি বলি যে যা সাবজেক্ট তাই অবজেক্ট, মানে সাবজেক্ট সম্পর্কে জাস্ট একটা কমপ্লিমেন্ট, একটা ও সংজ্ঞা দিয়েছে, তাহলে এটা কমপ্লিমেন্ট হয়, অবজেক্ট হয় না। তাহলে এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা যেটা এই যে নিচের রুলসটা দিয়ে শিখতে পারি, সাবজেক্ট বি ভার্ব কমপ্লিমেন্ট, হোয়েন বা ইফ, দেন বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। এক্সাম্পল কীভাবে লিখতে পারি? দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। আচ্ছা, কোয়াজি প্যাসিভ ক্লিয়ারভাবে আশা করছি বুঝতে পেরেছি। এক্সেপশন আসতে পারে কিছু। ইনট্রানজিটিভ ভার্ব, এটা কি, এটার কখনো অবজেক্টের প্রয়োজন হয় না। তো যেই জিনিসটা অবজেক্টের প্রয়োজনই হয় না সেটা প্যাসিভ কীভাবে থাকবে? কারণ প্যাসিভ অবজেক্টকে যদি নাই থাকে সেটাকে সাবজেক্ট কেমনে বানাবেন আপনি? তাহলে ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে, এই হ্যাপেন্ড শব্দটার আসলে মানে অবজেক্ট হয় না।
এই জন্য এটার কোনো প্যাসিভ, আমি যদি লিখে দিই ইট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে, না এটা হবে না, কোয়াসি প্যাসিভ চিন্তা করলেও হবে না, এই ধরনের হয় না। তাহলে এটার ইট ওয়াজ হ্যাপেন্ড অ্যাক্টিভি ঠিক আছে, প্যাসিভ করা যাবে না। এক্সেপশন আপনাদের অবশ্য প্রশ্নে আসবেও না, কিন্তু একটু অ্যাডভান্স চাকরির ক্ষেত্রে লাগতেই পারে। আবার ইনট্রানজিটিভ ভার্বের পর অনেক সময় প্রিপজিশন যুক্ত হয়ে একটা গ্রুপ অফ ভার্ব তৈরি করে, তবে ওই ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে পারবো। যেমন দ্য বয় টুক কেয়ার অফ প্যারটস, এই যে টুক কেয়ার এটা কিন্তু ইনট্রানজিটিভ, এটার পরে আবার কিন্তু অফ যুক্ত আছে, দেন প্যারটস যুক্ত আছে। তাহলে এই অফ দিয়ে দেন প্যারটস লেখার কারণে এইখানে অবজেক্ট আছে। তাহলে আমরা কি লিখতে পারি, দ্যাট প্যারটস টুক হচ্ছে ভার্ব টু, যেটাকে ওয়াজ প্লাস ভার্ব থ্রি লেখা যেতে পারে। তাহলে দ্য প্যারটস ওয়ার taken care of by the boy। এক্সেপশন পর্যন্ত আশা করি বুঝাতে পেরেছি।